আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স সকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনারা সামনে। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আজকে আমি আপনার লগে শেয়ার করবো কিলা নাগামরচর গাছও পরিচর্যা করলে মানে শতভাগ ফুল কিন্তু বাঁচবো। আর দেখতে পারা ওভাবে কিন্তু নাগামরিচ জাখরা বান্দা নাগামরিচ আইব। তো আসলে অনেক দিন ধরেই আমি নাগামরিচর গাছর কোনো আপডেট দিতাম পারছি না, মানে খুবই ব্যস্ততা, মানে একদম সময় পাওয়া গেছিল না। তো অনেক দিন পরে আমি আমার নাগামরিচর গাছর পরিচর্যা আজকে করলাম আর আপনারা লোকের শেয়ার করলাম। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো দেখতে পারা অনেক জাখরা বান্ধি গেছে গাছে, অনেক ফুল আইছে। তো কোনো যত্ন ছাড়া কিন্তু আমার গাছও অনেকগুলা নাগামরিচ বাঁচিছে। তো প্রথমে আমি একটু ক্লিয়ার করমু, পরে আপনারা একটু একটু করে দেখাইমু আমার গাছও কতগুলা নাগামরিচ আইছে। মানে অনেকগুলা ফুল কিন্তু বাঁচিছে আর অনেকগুলা ফুল এখনো পর্যন্ত গাছের মধ্যে আছে। তো বাকি ফুলগুলা বাঁচার লাগি আমি কিতা পরিচর্যা করলাম আপনারা লগে শেয়ার করবো। আর কোন খানিগুলো আমি দেই আমার নাগামরিচর গাছও ওগুলা আপনারা লগে শেয়ার করবো। আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। তো আমি গাছগুলা একটু ক্লিয়ার করলাম, মানে অনেক দিন হয়ে গেছে, মানে 1 মাসের মতন হয়ে গেছে আমি কোনো জাস্ট খালি পানি দিছি গাছও খানি দিছি আর কোনো পরিচর্যা করতাম পারছি না, মানে পাতা সাইডটা দিতাম পারছি না, মানে অনেক বিজি থাকার কারণে পারছি না। যাই হোক, আজকে আমি আপনার লগে শেয়ার করলাম। আমি নিচের পাতাগুলা আমি ক্লিয়ার করে দিলাম, একবারে সাইডটা দিলাম। দেখতে পারেন আমার গাছও যতগুলা ফুল আইছে মাশাআল্লাহ, অনেকগুলা ফুল বাঁচিছে। আর কয়েকটা ফুল মনে হয় একটু জ্বরছে দেখতে পারা গাছের গুড়ির মধ্যে। আর অনেকগুলা ফুল কিন্তু বাঁচিছে, মানে শতভাগ ফুল কিন্তু বাঁচিছে। তো আজকে আমি মানে অনেকদিন পরে একটু যত্ন করলাম। পাতাগুলারে আমি সাইডটা দিছি, প্রথমে সাইডটা দেওয়ার পরে দেখলাম যে কোনো আগাছা আসেনি গাছের জোরের মধ্যে। তো আগাছাগুলা থাকলে আসলে জরুরি আগাছা পরিষ্কার করা। এরপরে মাটিগুলারে একটু আমি কুইরা দিলাম যাতে আলো বাতাস ঢুকে। গাছের লাগে আসলে খুবই বালা যে মাটিগুলা একটু ফস কইরা দিলে কুইরা দিলে। তো অনেক দিন আসলে আমি কোনো কেয়ার করতাম পারছি না, তো এর জন্য আমি কিছু মাটিও দিমু আজকে নাগামরিচর গাছের জড়ো। তো সবগুলা নাগামরিচর গাছের জড় আমি একটু মাটি কুইরা দিলাম দেখতে পাররা। আর আমি কোন খানিগুলা আমি ইউজ করি আপনার লগে শেয়ার করবো আজকে। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা, মানে দেখতে পারবা যে আমি অনেক দিন আমি 1 মাসের মতন আমি কোনো পাতা খাইটা দিছি না নাগামরিচর গাছের। মানে আমি অনেক বিজি থাকার কারণে আমি পারছি না, শেয়ারও করছি না আপনার লগে। তো আর আমি ভাবছি না যে আমার নাগামরিচর গাছও যে অতগুলা নাগামরিচ বাঁচিব। আপনারা দেখাইমু একটু একটু করি, তো আপনারা দেখলে বুঝতে পারবা। মানে কোনো যত্ন না ছাড়া জাস্ট খালি আমি পানি দিছি। আর এই ভিডিওটা আসলে করছি আগস্ট মাসের 22 তারিখ এই ভিডিওটা করছি। আমি একটু দেখাইলাম আপনারা রে। মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, মানে অনেকগুলা নাগামরিচ বাঁচিছে। আমার ইনো কয়েকটা গাছ আছে, তো একটু একটু করে আপনারা দেখাইলাম। তো সবে মাশাআল্লাহ হইবা, আল্লাহুম্মা বারিক। মানে আমি যত্ন না করায় কিন্তু অতগুলো নাগামরিচ বাঁচিছে। আমি কোনো পরাগায়নও করছি না। অনেকে কিন্তু হান পরাগায়ন করইন, তো আমি এরকম কিছু করছি না। তারপরেও আলহামদুলিল্লাহ অনেকগুলা নাগামরিচ আমার গাছও বাঁচিছে। আমি চিন্তাও করতাম পারছি না, মানে মানে অনেকদিন ধরে আমি গাছের খান্দাতেও আইছি না।
তো আইয়া দেখি যে আমি আমার গাছও অনেকগুলা নাগামরিচ বাঁচিছেও দেখতে পাররা, অনেকগুলা ফুল বাঁচিছে দেখতে পারা, কিছু বড় হয়েছে নাগা আর কিছু মানে ফুল লাগাই রয়েছে। তো ইনশাল্লাহ আগামীতে আরও শেয়ার করবো আপনারা লগে। তো আমি ফাতা 4টা দেওয়ার পরে মাটি তো কইরা দিছি, এখন আমি একটু মাটি দিমু, মাটির সাথে একটু চাপাতা ডাই চাপাতা আমি মিক্স কইরা গাছের গুড়ির মধ্যে অল্প পরিমাণে সবগুলা গাছের মধ্যে আমি দিমু, আর এরপরে আমি খানিও দিমু। তো আপনারা যদি ওরকম পরিচর্যা করেন গাছও ইনশাল্লাহ আপনারা নাগামরিচের গাছে অনেক অনেক নাগামরিচ ধরবো, মানে শতভাগ ফুল কিন্তু বাঁচবো, আর কোনো হান পরাগায়ন করা লাগে না। ভিডিওর এন্ডে দিয়ে আমি দেখাইমু যে জাস্ট গাছের মধ্যে একটু জাখার দিলে কিন্তু একটার গায়ে একটা ফুল লাগবো গিয়া, আর অটোমেটিক কিন্তু পরাগায়ন হয়ে যায়। আর বাহিরে গাছ রাখলে বাতাসের সাহায্যে কিন্তু অটোমেটিক পরাগায়ন হয়। আর এখানে দেখতে পারলাম আমি খোলার খোসা ভিজাইয়া রাখছি একটার মধ্যে, তো এগুলা কিন্তু আজকে দিতাম না। আর এই যে পানি দেখরা এটা হইল গিয়া অনিয়ন খোসা, আমি 24 আওয়ার ভিজাইয়া রাখছি। আর এই খোলার খোসার আমি নাগামরিচের গাছও মানে এক সপ্তাহের মধ্যে একদিন খানি দিছি, একদিন দিছি খোলার খোসার পানি, আর একদিন দিছি অনিয়ন খোসার পানি। তো আজকে আমি খোলার খোসা পানি দিতাম না, জাস্ট আপনারা দেখাইবার লাগি। আর আজকে আমি অনিয়ন খোসার পানি আমি গাছের মধ্যে দিমু। তো আমার গাছের মধ্যে ও 2টা খানি আমি ইউজ করি, আপনারা দেখাইলাম যে খোলার খোসা ভিজাইয়া পানি আমি দেই, আর অনিয়ন খোসার ভিজাইয়া আমি গাছের মধ্যে পানি দেই। তো দেখতে পাররা আমি সম পরিমাণ আমি দিলাম। আমার তো যে একটা গ্লাস আছে, গ্লাসে 1 গ্লাস করি আমি দিলাম সবগুলা গাছের মধ্যে। তো ওরকম কইরা আমার গাছের পরিচর্যা করি। তো আপনারাও চাইলে ওলা করতে পারবা, কইরা দেখবা ইনশাল্লাহ সফল হইবা। আর যদি আজকের ভিডিও আপনার কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। আর এখন যে দেখলা আমি একটু দেখাইলাম যে ওরকম গাছের জাখার একটু দিলে অটোমেটিক পরাগায়ন হইব, বা বাতাসের সাহায্যেও পরাগায়ন হইব। এতক্ষণ আমার ভিডিও দেখার লাগি অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।